তোমাদের একটা কমেন্ট দেখে সত্যি অবাক হলাম। একটা 10 বছরের শিশু যাকে তুমি এক্সাম্পল হিসেবে এই কমেন্টটা করেছো। অনেকদিন পরে সানগ্লাস হাতে পেয়ে আবার নিজের হেলমেট নিয়ে যাচ্ছি। এতদিন ওই অন্য হেলমেটটা নিয়ে যাচ্ছিলাম। তো গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? মঙ্গলবার আজকে ট্রাফিকের অবস্থা শোচনীয়, চারিদিকে ডেড ট্রাফিক। দাঁড়িয়ে আছি 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, হাফ রাস্তাও পৌঁছায়নি। একেবারে মনে হচ্ছে ইউটার্ন নিয়ে বাড়ি চলে যাই, বাট কিছু করার নেই। একে তো এই ট্রাফিকের অবস্থা, তার মধ্যে আবার দাঁড় করে দিচ্ছি। আজকে অবস্থা টাইট বস, পুরো গা হাত পা ব্যথা করছে, এক্সস্টেড, ইঞ্জিন গরম হয়ে গেছে, পা রাখতে পারছি না। এখনও মোটামুটি এখনও ইকোস্পেস এসে পৌঁছায়নি। যা হয় ওই ভাগ বাটারা করে খাবো। এইখানে এখন গল্প চলছে। তারপরে আবার বলছে কি 12 জন। আমার তো মাথায় হাত, কড়াইটা একটু বড় ছিল। আমি বলছি 12 জন, ঠিক আছে আমি ওই কড়াই শুধু নামিয়ে দেবো, ডালটা একটা বাটিতে দিয়ে দেবো, আলু ভাজা করে দিয়ে দেবো, তোরা নিয়ে খেয়ে নি। বলে হ্যাঁ আমরা মাঝখানে নিয়ে খেয়ে নেবো, আমরা তাই করি। 12 জন খেলো প্রথম আরিকেনের বাড়িতে। তারপরে তো ওইখানে জন্মদিন এসে তো তুই দেখেছিস কত লোক, সব বাঙালি। সে বিরিয়ানি মাংস আমিই করতাম। গুড আফটারনুন সেন্সেশন ফ্যামিলি। আজকে সকাল থেকে ব্লগ করাই হয়নি, ভাবছিলাম ব্লগ দেবো না, গল্পই করছিলাম ওই জন্মদিন নিয়ে কি হবে কি বৃত্তান্ত এসবগুলো সব আলোচনা করছিলাম। ওই জন্য আবার ক্যামেরাটা তুলেই নিলাম, যে যা হচ্ছে তাই দেখি তাই দিই। তোমাদের মধ্যে কেউ তো আছো যারা আমাদেরকে সত্যিই ভালোবাসো, হয়তো কারোর খুব বিরক্তির কারণ হয়ে থাকতে পারি, বাট এটুকুই বলবো, খুব জাজমেন্টাল না হয়ে একটু যদি ভুল ত্রুটিগুলোকে ক্ষমা ঘেন্না করে দেওয়া যায় আর কি। যাই হোক, তো চলো। আর ফ্লিপকার্ট থেকে কাণ্ড কি হয়েছে, মা আলমারিগুলো গুছিয়েছিল, নিয়ে মাকে একটা ভাগ ছিল যেখানে হচ্ছে ফেলা জামা কাপড়, মানে যেগুলো দুর্গাদেরকে দিয়ে দিতে হবে, আমার হয় না বা ছিঁড়ে গেছে, যাই হোক। আর একটা জায়গা ছিল ভালো জামা কাপড়। এবার ভুল করে মাই হোক বা দুর্গাই হোক, যে কেউ একজন ওই ভালোগুলোকে নিয়ে চলে গেছে আর ফেলাগুলোকে রেখে গেছে, দুর্গাই হবে। তো মা আবার সেই ফেলাগুলোকে আলমারির মধ্যে ভাঁজ করে দিয়েছে। তো যাই হোক, ওই জন্য এখন আমার পরার মতন সেরকম কোনো জামাই নেই, কুর্তি আর কি, যেগুলো ডেলি ওয়্যারে কয়েকটাই রিপিট করে পরছিলাম লাস্ট কয়েকদিন ধরে। তো ফ্লিপকার্টে বেশ কয়েকটা অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা এসেছিলো যেটা আমি বেশ কয়েকবার পরলাম। এখন আবার এই দুটো এসছে, চলো খুলে দেখি কি এসছে। অনেকে এই কোয়েশ্চেনটা করবে, নিজের কাছে এত থাকতে এত কেন কম। জানি না, আমার ফ্লিপকার্টের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে। আমি নিজের থেকেও নিই, যে এটা যেমন আমার নিজের কালেকশন, কিন্তু আমার তাও ফ্লিপকার্টের প্রতি একটা অদ্ভুত প্রেম আছে বলতে পারো। এগুলো সবই ওই 350 টাকা 400 টাকা করে। আগের দিন একটা লাল রঙে পরেছিলাম, যেটা অনেকেই তোমরা লিঙ্ক চেয়েছিলে, সেটাও কিন্তু তোমরা ফ্লিপকার্টেই পেয়ে যাবে, ওই 420 টাকা বা এরকম কিছু একটা দাম। এগুলোর এরকম 400 দাম আর কি। তো অদ্ভুত, যে বললাম অদ্ভুত একটা ভালোবাসা আছে আমার ফ্লিপকার্টের প্রতি। না অ্যামাজন, না মিন্ত্রা, কোথাও না মিশো, কোথাও আমার শ্যুট করে না, কিন্তু ফ্লিপকার্টের জামাগুলো সামহাও আমার ভীষণ বা এত কমফোর্টেবল লাগে না। ওই জন্য সিম্পল রেগুলার ওয়্যারের জন্য এই একটা আর এই একটা। আজকে আমাদের লাঞ্চে হচ্ছে সেই পরশু দিনের বিরিয়ানি। অরিন্দম আসবে না, তো আমরা দুজনেই আছি। মিমলি তো খেয়ে আসবে স্কুলে, ওর অরিন্দম অফিসে খেয়ে নিয়েছে, তো এই জন্য আজকে মেনুতে পরশু দিনে সে বিরিয়ানি দারুণ বানিয়েছিল লাস্ট দিন, কিন্তু সেই বিরিয়ানিটা। এই হচ্ছে বাংকে ব্যাগ তুলে রেখেছে আজকে আবার। যাওয়ার সময় অবস্থা টাইট হয়ে, একটা টাইমে বলছিলাম মনে হয় ব্লগে, একটা টাইমে মনে হচ্ছিলো যে ওখানেই থেমে গাড়িটা কোথাও ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে আসি, এমন অবস্থা। 8:15 না 20 এখান থেকে বেরিয়েছি, বা অফিসে ঢুকেছি 10:20, 2 ঘন্টা, তাও আবার বাইকে। কারে হলে তাও ভাবা যেত, মানে বাইকে হলে সুবিধা কী হয়, এদিক ওদিক টুকটাক করে ঢুকে যাওয়া যায়। জ্যাম প্যাকটা একদম, মানে এতটুকু এদিক ওদিক যাওয়ার রাস্তা ছিল না। ঘড়িতে এখন বাজে হচ্ছে বিকেল 5:30 মতন। আবার অনেকটা সাহস নিয়ে ক্যামেরাটা হাতে তুলে নিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। তো তোমরা অনেকেই লিখছো, ম্যাক্সিমাম কমেন্ট আসছে আরজি করের কেসটা নিয়ে আমাদের কিছু বলার জন্য। প্রথমে যেটা বলি,
আমরা এতটাই নিমিত্ত সাধারণ একজন মানুষ, যাদের বলাতে না বলাতে কতটা কি হবে, কিছু হবে কি না আমার মনে হয় না কিছু হবে বলে। বাট ডেফিনেটলি যারা প্রোটেস্ট করছো তাদের সাথে আমাদের সবার এগিয়ে আসা উচিত। কিন্তু কি বলো তো, আমরা নিজেরা কোথাও গিয়ে এত বেশি জাজমেন্টাল হয়ে গেছি, বা আমরা ব্লগাররা কোথাও গিয়ে এত বেশি জাজ হচ্ছি, সেইখান থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে আমরাও খুব কনসিয়াস হয়ে গেছি, প্যানিকড হয়ে গেছি যে কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না, কোনটা বললে তোমরা কিভাবে নেবে। কেন কি আমাদের এখন ডেইলি লাইফে সাধারণ যে কাজগুলো সেগুলোতেও তোমরা কন্টেন্টের তকমা দিয়ে দাও, যেগুলো আমরা একটা টাইমে করেছি, ব্লগিং ছাড়াও করেছি, কিন্তু তখন জানি না, তখন হয়তো মানুষজন জাজ করতো, যা নেহায়তি কমেন্ট সেকশন ছিল না বলে আমরা জানতে পারতাম না। যাই হোক, তো সেইখান থেকে দাঁড়িয়ে আজ সত্যি খুবই হেল্পলেস আমরা। কি বলবো, কোনটাতে তোমরা কিভাবে নেবে, কতটা বুঝতে পারবে, সেই ভয়ে আমরা অনেক কিছুকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি। এই সাধারণ ধরো বাংলাদেশের ঘটনাটাই বলি, আমরা বাংলাদেশের ঘটনাটা যেটা বলেছিলাম সেটাকে তোমরা সবাই অনেকেই মিসজাজ করেছিলে। আমরা কোনো দেশ বা কোনো জাতি বা কোনো পলিটিক্যাল পার্টিকে নিয়ে কথা বলিনি, শুধুমাত্র একবার মনুষ্যত্বর থেকে আমরা আমাদের কিছু ওপিনিয়ন জানিয়েছিলাম যে বাংলাদেশ বা ইন্ডিয়া বলে না, যেসব মানুষগুলো সাফার করছে, যাদের বিনা দোষে যারা শাস্তি পাচ্ছে, তাদেরকে নিয়ে বলতে চেয়েছিলাম। যেমন তাদের মধ্যে আমাদের বেশ কিছু বন্ধুও আছে যারা সোশ্যাল মিডিয়ার থ্রু মিট না, যারা আগে থেকে আমাদের পরিচিত বন্ধুত্ব হিসেবে, সেই সব মানুষগুলো প্রচুরভাবে সাফার করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে জাস্ট একটা আমাদের মনোভাবটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। সেখান থেকে তোমরা অনেকেই মিসজাজ করেছিলে আমাদের, তো সেই জন্য কোনটা তোমরা কিভাবে বুঝতে পারবে কতটা আমাদেরকে, সেই কারণে অনেক সময় আমরা অনেক জিনিস বলার থেকে পিছিয়ে যাই। তো আজকে যখন এই আরজি করের ব্যাপারটা নিয়ে কিছু বলিনি, আর খুব সত্যি কথা, এখন পৃথিবীর যা অবস্থা, চারিদিকে এত 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 খারাপ ইনসিডেন্টের মুখোমুখি আমরা হচ্ছি। প্রত্যেক দিন নিউজ চ্যানেল খুললেই কিছু না কিছু খারাপ খবর আমাদের কানে আসে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা কোনটা নিয়ে বলবো আর কোনটাকে ছেড়ে দেবো, প্রচুর ঘটনা ঘটছে একই সাথে। তো সেখান থেকে আমরা মানুষ হিসেবে, সাধারণ মধ্যবিত্ত মানুষ হিসেবে আমরা ভয়ে সিটিয়ে আছি বলতে পারো। আর রইল বাকি আরজি করের ঘটনা। একজন মেয়ের মা হিসেবে, একজন মেয়ে হিসেবে কতটা ইনসিকিউর, কতটা ভীত আমরা, সেটা আর বলে বোঝানোর আমার মনে হয় দরকার হয় না। প্রত্যেকটা মুহূর্ত এখন মানুষ নিজেদের কাছের মানুষগুলোকে, নিজেকে সেফ রাখার চেষ্টা করছে। আর তোমরা যদি আমার লাইভ দেখো, সেখানেও দেখতে পাবে আমি লাইভ শেষে প্রত্যেক দিন বলেছি নিজেদেরকে সেফ রাখো। কেন কি চারিদিকে এই অমানবিক ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা মুহূর্তে। তো আর যে ঘটনাটা ঘটেছে আরজি করে, সেটা নিয়ে আমরা কী বা বলবো, এরকম একটা অমানবিক ঘটনা যারা এই কাজের সঙ্গে যুক্ত, আমি লিটারেলি তাদেরকে মানুষের মধ্যে গণ্য করি না। হয় তারা মানসিকভাবে অসুস্থ, আর না হলে তারা, আমি জানি না, আমার মনে হয় তারা ডেফিনেটলি মানসিকভাবে অসুস্থ। কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না। আমরাও কোথাও গিয়ে ভয়ে সিটিয়ে গেছি বলতে পারো। হ্যাঁ, বলতে আমার এতটুকুও দ্বিধা নেই, আমিও মেয়ের মা হিসেবে কোথাও গিয়ে ভীষণভাবে ভীত। মেয়েটাকে কিভাবে বড় করব, ওরা আদেও একটা সুস্থ জীবন পাবে কি না, সেই সমস্ত কিছু নিয়ে আমরা নিজেরাও খুব চিন্তিত। তো তোমরা বলেছো বলে বলছি তা নয়, কোথাও গিয়ে হ্যাঁ, তোমরা হয়তো আজকে এই কথাগুলো বলার জন্য সাহস দিয়েছো বলতে পারো। কেন কি না হলে কিছু কিছু মানুষ এমনভাবে অ্যাটাক করো, সেইখান থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে আজকে এই কথাগুলো বলার মতন সাহস পেলাম বলেই বলছি। তো এটুকুই বলবো, চারিদিকে প্রচুর কিছু হচ্ছে, খুব সাবধানে থাকো, নিজের কাছের মানুষগুলোকে আরও সাবধানে রাখো। আর অবশ্যই যারা এই অমানবিক কাজগুলো করছে তাদের শাস্তি পাওয়া ডেফিনেটলি দরকার, আর তারা শাস্তি নিশ্চয়ই পাবে। কিন্তু কি বলতো, এই অমানবিক কাজগুলো বা এই পিশাচের মতন কাজগুলোর কোনো শাস্তি
আমি বলবো যথোপযুক্ত হবে না আর কি। মানে এই অমানুষগুলোকে বা এই মানে পশু বললেও পশু জাতকে ছোট করা হবে আর কি। এদেরকে যদি শাস্তি দিতে পারে তাহলে সত্যিই হয়তো আগামী দিনে এই ঘটনাগুলো কমবে। অমানুষগুলো এইসব কাজ করার আগে অ্যাটলিস্ট একবার হলেও দ্বিতীয়বার ভাববে। তো যাই হোক, আর আমাদেরকে মেয়েদেরকে আরও স্ট্রং হতে হবে, আরও রুখে দাঁড়াতে হবে। তো এটুকুই বলবো। জানি না কতটা কি ঠিক বললাম, কতটা কি ভুল বললাম, বাট নিজের মনোভাবটা আজকে বলতে পেরে সত্যি অনেকটা হালকা লাগছে। অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু বলাটা ঠিক হবে কি না, কতটা তোমরা বুঝতে পারবে সেটা বুঝতে পারছিলাম না। কালকে কমেন্ট সেকশনে তোমরা এমনভাবে লিখেছো মনে হলো আমরাই যেন এই ক্রাইমটা করেছি। হয়তো তোমরাও আউট অফ কনসার্ন বলেছো, আমি ডেফিনেটলি জানি, কিন্তু তা হলেও তোমাদেরকেও ভাবতে হবে, বুঝতে হবে আমরাও কোথাও গিয়ে আমাদেরও হাত পা বাঁধা। এই যে এখন চা নিয়ে, আর সঙ্গে এই যে 3টে লিপস্টিক, 3টে বুক তো করেছিলাম ডিফারেন্ট কালার, কিন্তু এসে গেছে এমন কালার, ভয় পেয়ে যাবে কালারটা দেখলে। বাট এগুলো এখন ভীষণ ট্রেন্ডিং, অনেকে লাগাই যায়। এই হচ্ছে একটা কালার, এগুলো ম্যাগনামের ওই 1 টাকাওয়ালা লিপস্টিক, এগুলো 1 টাকায় 3টে। কি লক্ষণকে এই একটা কালার, এটা তাও ভি ঠিক আছে। এগুলো হচ্ছে 1 টাকায় 3টে। আর এটা আমি বুক করেছিলাম, এই কালারটা, এটা আমার ভীষণ পছন্দের কালার। এটা বুক করেছিলাম, এটা এসে গেছে ছোট। আর এই একটা ভয়ঙ্কর কালার এসছে, এটা শেডটা আমি দেখাই, ধর এই হচ্ছে শেড। ক্লাস নেওয়া হবে आओ सिम्बा आओ, जल्दी, रोज रोज लेट कर रहे हो तुम। চলছে এখন ঘর গোছানোর পর্ব। কতদূর? এখন একটু ঘরগুলো পরিষ্কার করছি, অনেকদিন হয়ে গেল ঘরের পেছনে তাকানো হয় না এসবের চক্করে। আজকে দুজনে মিলে লেগেছি, ও ওইখানটা পরিষ্কার করবে, আমি এই ঘরটা পরিষ্কার করবো। আর দুর্গা করছে শাড়িগুলো। ঘর দৌড় একদম টিপ টপ, এই যে পুরো ওই ঘর থেকে ওইখান থেকে শুরু করে সব পরিষ্কার। এবার একটু বেরোচ্ছি, জাস্ট একটা পাক মেরে চলে আসবো। মা গেছে নিচে হাঁটতে, মিমলি গেছে খেলতে, আমি আর অরিন্দম এখন একটু বেরোচ্ছি। এই এক পাক মারতে গেছিলাম, চলছে আড্ডা। আমিও যাবো। কি রান্না হবে দেখি ফটাফট কি হবে সেইটাই এখন বানাচ্ছি। বেগুন আলুর চচ্চড়ি, আর কি রাতেবেলায় কি বানাবো খুঁজে পাই না। তো হয়ে গেল আমার এদিকে রুটি ডান, আর এদিকে তরকারিটা হচ্ছে। এবার একটু বেরোবো, ওই একটা ছোট্ট কাজ আছে সেটা সারবো। তুমি একটু থাকো 5 মিনিট, আমি ঠাম্মিকে পাঠিয়ে দিচ্ছি। এখন বসে গেছি দুজনে মিলে লুডো খেলতে। আজকে আমাদের আর একটা পার্টনার নেই, শুয়ে পড়েছে। হয়ে গেল মোটামুটি আজকের প্র্যাকটিস। চলো এবার বাড়ি যাওয়া যাক, জুতো টুতো খুলি। এখানে এরা এখনো চালিয়ে যাচ্ছে। চালিয়ে যাব করবো, লড়বো, জিতবো রে। এই তেরি কে তোমাদের একটা কমেন্ট দেখে সত্যি অবাক হলাম। লিখেছো একজন মেয়ে তুমি, যে তুমি নিজেও একটা মেয়ের মা, তো তোমার মেয়েও ফার্দার স্টাডিজের জন্য কোথাও যাবে, তখন তোমার মেয়ের সাথে যদি এরকম কিছু ইনসিডেন্ট হয় তখনও কি তুমি চুপ করে থাকবে? ফার্স্ট অফ অল তোমাকে একটা কথা বলতে চাই, এইটুকু একটা বাচ্চা, আমি জানি কারোর সাথে অন্যায় হয়েছে, সেই অন্যায়টার মানে কি বলবো, একদম ধিক্কার জানাই আমরা পুরো ইন্ডিয়া কেন, পুরো মানব জাতি। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ইনসিডেন্টটাকে ডিফেন্ড করতে গিয়ে একটা 10 বছরের শিশু, যাকে তুমি এক্সাম্পল হিসেবে এই কমেন্টটা করেছো, সামহাও তোমার সেই মানুষগুলোর প্রতি, মানে যারা এই ক্রাইমটা করেছে তাদের প্রতি ধিক্কার থেকে হোক বা আমাদের প্রতি রাগ থেকে হোক, আমি জানি না কিভাবে তুমি এটা ভাবতে পেরেছো। তুমিও একজন মা, মানে মেয়ে, হয় তুমি মা বা কোনোদিনও মা ডেফিনেটলি হবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে এই 10 বছরের একটা শিশুকে এরকম একটা কমেন্ট তুমি করতে পেরেছো, বা এরকম একটা কম্প্যারিজনে তুমি আসতে পেরেছো, তার জন্য স্যালুট তোমাকে। আমি তোমার নামটা নিয়ে আর তোমাকে ছোট করব না, এটুকুই বলবো। আমরা তোমাদের সামনে
বলছি না বা আমরা তোমাদের সামনে দেখাচ্ছি না মানেই কি আমরা সেটা করছি না, এটা কিন্তু নয়, তাই না? আমাদের সমস্ত কিছুকে সাইডে রেখে কোনো মেয়ের বা কোনো মায়ের, মানে যার মেয়ের সাথে এরকম হয়েছে তাদের কারোরই এগুলো কাম্য নয়। আর প্লিজ এগুলো কারোর সাথেই কম্পেয়ার করো না। এটা আমার মেয়ে কেন, পৃথিবীর কোনো মেয়ের সাথে এই ঘটনাটা হওয়া একদমই কাম্য নয়। কি বলবো, এগুলোতে সত্যি করে কথা বলতে গেলেও গা শিউরে ওঠে আর কি। যে এটা ফেস করছে, যার পরিবার এটা ফেস করছে, তাদেরকে সত্যি মানে সান্ত্বনা দেওয়ার বা বলার কোনো ভাষা আমার জানা নেই। যখন এই ইনসিডেন্টটা নিয়ে এত কথা বললাম, পাশাপাশি অ্যাজ আ ইনফ্লুয়েন্সার এই নিশ্চয়ই তোমরা সবাই জানো, তাও এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। কালকে 14ই অগস্ট রাত্রি 11:30 থেকে সমস্ত ইন্ডিয়াতে এরকম নাইট একটা রাখা হচ্ছে, যেখানে মেয়েরা প্রোটেস্ট জানাচ্ছে। তো ব্যাঙ্গালোরেও 3টে জায়গা সিলেক্ট করা হয়েছে, যদিও সেগুলো এখনও মানে ডাইসি সিচুয়েশানে হবে, কেন কি পুলিশ পারমিশনের একটা বিরাট ব্যাপার থাকে। তো সেই সমস্ত কিছু যদি হয় তাহলে কালকে ব্যাঙ্গালোরেও হচ্ছে। তো এখানে দেওয়া আছে পুরো ডিটেলসটা, এটা দেখে নিও, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। যদি হচ্ছে, যদি কেউ যেতে চাও, প্রোটেস্ট জানাতে চাও, অবশ্যই করে এগিয়ে এসো, এটুকুই বলবো।